মানে সেই ব্যাপারটা কেমন লাগলো তোমার কাছে যে বাড়িতে বিভিন্ন জায়গায় খেতে বলে উনি হাতের সমস্যার কারণে খেতে পারছে না, হ্যাঁ পেটে ক্ষুধা আছে, পেটে ক্ষুধা আছে, চিৎকার করে কিছু বলেন না? আর চুরি ফিতা এরকম কিছু চুরি ফিরতে না, আমার কাছে বাচ্চা বই 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 খাতা এরকম কিছু বলতে হয়? হ্যাঁ বলি, কি বলেন বলা বলেন লাগে। তো? বাচ্চাদের বই আছে, কিভাবে বলেন ওইভাবে একটু বলেন। চিৎকার করে বলেন না? এই পঞ্জিকা আছে, বাচ্চা বই কিভাবে আছে। বলেন ওইটা একটু বলেন। বেশি চিৎকার করা লাগে না। আমি তো মনে করেন 10-15 বছর টামাইতে আসি, সবাই জানে। সবাই জানে। কি নাম আপনার? আমার নাম শ্যামল দেবনাথ। শ্যামল দেবনাথ। শ্যামল দেবনাথ দাদা যেটা করছে তুমি কি খেয়াল করছো কিনা, মানে দেখা যাচ্ছে ওনার একটু মানে শারীরিক প্রতিবন্ধকতা আছে, বুঝছো? কিন্তু তার থেকে বড় বিষয় উনি বিক্রি করছেন বই। আমাদেরকে দেখানো যাবে দেখি কি বই আছে? বাচ্চাদের বই, এই পঞ্জিকা, বাচ্চাদের বই, একটু দেখি। আয়না, একটু বের করে দেখেন না, দেখে কি কি বই আছে। হ্যাঁ আমরা একটু বসি। হ্যাঁ হ্যাঁ বসো। এই তো হ্যাঁ এই যে সে আদর্শ লিপি নাসি। হ্যাঁ তারপরে এটা আবার একটু কালারফুল বেশি, আমাদের সময় তো এত কালারফুল ছিল না। এইটা এই যে দেখো আদর্শ লিপি, হ্যাঁ সীতানাথ বসাক বসাক। বাংলাদেশের মোটামুটি সবাই মানে বিভিন্ন জায়গায় আছে, এই বই কেউ পড়েনি। আদি আসল ও সরল বর্ণ পরিচয়। হ্যাঁ আদর্শ লিপি, আদি আসল আদর্শ লিপি ও সরল বর্ণ পরিচয়, সীতানাথ বসাক প্রণীত। দেখো তো কি কি আছে, মনে আছে কি তোমার এগুলো? হ্যাঁ মুখস্থ থাকার কথা। হ্যাঁ কিন্তু এই যে আমাদের সময় না কাগজটা এত ভারী ছিল না, পাতলা ছিল, ছিঁড়ে যেত। দুই রকম এখানে ভাষা আছে, সুইট খেয়াল করছো কিনা? এই পাশে হচ্ছে বাংলা, একটু আঠা লেগে গেছে বুঝছো, বাংলা। আর এই পাশে কি জানো, একের ভিতরে এটা হলো সূরা ও আরবি। আমাদের সময় তো এটা ছিল না। ইংলিশে ঢোকানো হয়েছে, আরবি ঢোকানো হয়েছে। দেখো হ্যাঁ পিতামাতা আমাদের পরম গুরু পিতামাতা। হ্যাঁ খেয়াল করছো যে আদর্শ লিপির সেই মূল জায়গাটা আর নেই, এটার সঙ্গে তোমার এই বাংলা, ইংরেজি, বুঝছো, আরবি, অঙ্ক মোটামুটি সবই ঢোকাই দেওয়া হয়েছে, বুঝছো। মানে একটা কাগজের মানটাও অনেক না, পরিবর্তন হয়েছে, মানে আগের থেকে ভালো হয়েছে। এখন এইটা ভালো করছে, বুঝছো? ভালো হয়েছে, কিন্তু ভেতরের মানটা আবার ভালো না, কারণ তোমার এ পাশ থেকে লেখা ও পাশে দেখা যাচ্ছে, ও পাশে লেখাটা মানে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাংলা। আমরা বলি কি জানো, মানে আমরা মানে যারা হচ্ছে প্রিন্ট জগতের সঙ্গে জড়িত তারা বলে যেটা বাংলা কালি ব্যবহার করছে। বাংলা কালি। হ্যাঁ, কাগজটা একটু কম দামি। তো খুব ভালো লাগলো। আদর্শ লিপি আছে। এই বইটা স্যার ভালো। কি বই? আদর্শ লিপি না? এটা একটু সে মান ভালো করছে, জিনিস ভালো, একটু দামও বেশি। তো এইটার দাম না কেমন দাম? মিনা রাজুর, ও এটা হচ্ছে মিনা রাজুর আদর্শ লিপি। হ্যাঁ আমাদের সময় ছিল হচ্ছে বাচ্চাদের বইতে আনু আর আবু দুই ভাই বোন, এখন হচ্ছে মিনা রাজু, এরাও দুই ভাই বোন। না, এটা তো এই সময়ের হ্যাঁ। মিনা রাজু খুবই জনপ্রিয় একটা কার্টুন। প্লাস্টিকের কাগজটা দিয়ে ও লেমিনেশন করা আছে এটা, বুঝছো, মানে বৃষ্টিতেও নষ্ট হবে না, পানিতেও নষ্ট হবে না। এটার দাম কত? ওটা 120 টাকা। হ্যাঁ দাদা, চলে কি বই এখন বেশি? এই বাচ্চা বই চলে বেশি এখন। বর্তমানে চলতে আছে আপনার পঞ্জিকা, বছরের পঞ্জিকা। পঞ্জিকা আছে? হ্যাঁ। কই পঞ্জিকা? পঞ্জিকা কারা বেশি কেনে? হিন্দু সমাজে কিনে বেশি। হিন্দু সমাজে বেশি ওই কেনে। যে বিভিন্ন নবযুগ হাফ বৈশাখ মাসে পঞ্জিকা, যে নতুন বছর বইবে এইটা দেখবে। ওই যে দিনক্ষণ ঠিক করার ব্যাপার আছে পঞ্জিকা, বুঝছো। বিশেষ করে তোমার সনাতন ধর্মের যে ব্যবসায়ীরা আছে, তারপরে ধর্ম যারা খুব পালন করে, হ্যাঁ তারপর বিয়ে শাদীর দিন তারিখ ঠিক বিয়ের করার তারিখ ব্যাপারে ঠিক করে, কোনটা হ্যাঁ, কোন সময় ভালো হবে সেটা পঞ্জিকা দেখেই তো ঠিক করে। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝালকাঠি, ওই গুরুদাম। গুরুদাম। কে কে আছে পরিবারে? আছে আমরা 4 জন। 4 জন। কে কে? ছেলে, মেয়ে আর পরিবার। হ্যাঁ। 4 জন আছে। ছেলেমেয়েরা কত বড়? ছেলে আই পাস, হাই পাস। আর মেয়ে? মেয়ে অনার্স, ওই ফার্স্ট ইয়ার পড়ে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার পরে। আর কাজ করে কি? ছেলে একটু অনলাইনে চাকরি করে, 27 মাস হয়েছে চাকরি লইছে। মানে এই আপনি গ্রামে গ্রামে এই বই, পঞ্জিকা, এই টুথব্রাশ, চিরুনি এগুলি বিক্রি করে সংসার চালান? না, সংসার স্যার আমি তো আগে ওই বার্নিশের কাজ করতাম। বার্নিশের কাজ করতে করতে হাতে কি বার্নিশ করতেন? ওই খাট, সোফা টোফা কাঠ এইসব। বার্নিশ করতেন। এখন অসুস্থ, আমি মনে করেন বইয়ে থাকবো, এই জন্য গিয়ে আমি ঘুরিয়ে আসি। এই কাজের সঙ্গে কতদিন যুক্ত হয়েছেন? এই 11 বছর স্যার। 11 বছর। তার মানে আপনি 11 বছর যাবত অসুস্থ? ওই হ্যাঁ, না আরো আগে 16-17 বছর হয়েছে এখন অসুস্থ। তাহলে এখন কি এই আইডিয়া সংসার চলে? এতে সংসার চলে না, ঘরের জন্য একটু টেলির কাজ করে, আর ছেলেকে মনে করেন 8-9 হাজার টাকা বেতন পায় এখন পাচ্ছে। তা আগে? বর্তমানে। আগে তো পড়াশোনা করতে, এই চাকরি লইছে 27 জমি জমা আছে? না,
সব কখন কিনে বেরোন কিনে খাইতে হয় না? সব কেনা, বেরোন কখন? ভাড়া দিই না, ঘর ভাড়া দিই না। কাজে বেরোন কখন? 9টার দিক দিয়ে বাইরে, 9টার দিকে, আর ফিরেন কয়টায়? এই সন্ধ্যায়। কত মাইল হাঁটেন দৈনিক? আইসি মনে করেন জালুকাটির কীর্তিবাসা গাড়িতে হুম হুম হাইটে তুমি তাইলাম যাবো বেঙ্গুলি যাম। ভিঙ্গুলি যাবেন। দৈনিক কত মাইল হাঁটতে হয়? মনে করেন 16-17 মাসে লাগা পরে। 16 মাইল প্রতিদিন হাঁটেন? তারপর খাবার দাবার? ওই সকালে ঢুকে গরম খাই যাই, হ্যাঁ। অথবা পান্তা থাকলে পান্তা খাই যাই। আর দুপুরে? দুপুরে খাওয়া পড়ে না, অনেক অনেক সময় আছে খাইতে বলে, খাই না আমি। মানে যেই বাড়িতে বই বিক্রি করেন তারা খাইতে বলে? আমি হাত দিয়ে খাইতে সমস্যা উঠেই। ও, হাত দিয়ে খাইতে সমস্যা হয়। বাড়িতে কিভাবে খান? বাড়িতে ওই মনে করেন খাই কষ্ট হয়, খাইতে মনে করেন 1 ঘন্টা লাগে। বৌদি মাখাই টাখাই দেয় না? বাউল দিয়ে খাই না, এই দিক দিয়ে ডান খাই। হাত দিয়ে প্রসেস হন আর কি। এই ব্যাগে কি? এই ব্যাগের ভিতরেও মনে করেন বই, তারপর দৈনিক কেমন বিক্রি হয়? ওই 700-800 1000। লাভ থাকে কেমন? মনে করেন 30%, 30 টাকা। 25-30% লাভ থাকে না? গ্রামের কি সবাই আপনাকে চেনে? একই গ্রামে কি প্রতিদিন যান? না, এই মনে করেন এই 10-15 দিন তো আমি থাকবো গেলাম, আবার অন্য আরেক গ্রামে যাবো আবার 10-15 দিন। শ্যামল দেবনাথ, এই দেখেন তার দাদার নাম্বার। শারীরিক প্রতিবন্ধকতা আছে, বার্নিশের কাজ করতে করতে উনি মোটামুটি প্রতিদিন 16, 17, 18 মাইল ঘুরেন, এই বিক্রি করেন। ওনার ফোন নাম্বারটা হচ্ছে 0164-144-2163। কেউ যদি ওনাকে কোনো সাহায্য পাঠাতে চান এই নাম্বারে যোগাযোগ করে পাঠাবেন। মানে সেই ব্যাপারটা কেমন লাগলো তোমার কাছে, যে বাড়িতে বিভিন্ন জায়গায় খেতে বলে, উনি হাতের সমস্যার কারণে খেতে পারছে না, হ্যাঁ, পেটে ক্ষুধা আছে, পেটে ক্ষুধা আছে, খাইতে পারি না, লজ্জা করে, ই করে, এই জন্য। লজ্জাও করে আবার একটু, না? ঠিক আছে দাদা। না, আমাদের গ্রামের পথে পথে মানে কত বৈচিত্র্য, কত কিছু আছে না, যে যে পথে না নামলে কি যে আমরা দেখতে পারতাম। মানে এই যে এই শ্যামলদা মানে এত অসুস্থ, মানে এত প্রতিবন্ধকতা, তারপরেও সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করছেন। আর একটা ব্যাপার আছে, কেউ তাকে খেতে বলে যখন হাতের সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আবার উনি লজ্জাও এবং পান। তার আত্মসম্মান বোধ কিন্তু বেশ প্রখর। মানে সে যেহেতু ভালো মতো খেতে পারে না, মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে খায় সেভাবে পারে না, এর জন্য উনি কারো বাড়িতে খান না। পেটে যত ক্ষুধাই থাকুক উনি খান না, উনি বাড়িতে যে ওনার মতন করে উনি মেখে খায়। হয়তো বৌদি মেখে দেয় না, হ্যাঁ। প্রথম মেখে দেয়, আচ্ছা, তারপরেরটুকু আপনি খান। শ্যামলদার এই জীবন মানুষের জীবন, মানুষের জীবন।